সো অ্যারাউন্ড 25% স্টুডেন্টের জন্য বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সিট আছে। 90% শিক্ষার্থী পাসও করতে পারে না। 1,20,000 মানুষজন জিপিএ 5 পায়, ঠিক আছে। এবং পাবলিক সবগুলা সিট বুয়েট গুচ্ছ কৃষি সব মিলায় মোটামুটি অ্যারাউন্ড বাংলাদেশে 30,000 এর মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট আছে। সো সমীক্ষায় যদি ফেলাই আমরা, যদি পসিবিলিটি দেখা যায় তোমার একটা পাবলিকে চান্স পাওয়ার পসিবিলিটি কত, যদি তুমি জিপিএ 5 পাওয়ার স্টুডেন্ট হও, that is around 25%, অর্থাৎ 30k divided by 120k into 100%. So around 25% স্টুডেন্টের জন্য বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সিট আছে। কিন্তু তুমি যদি একটু খোঁজ নিয়ে দেখো, এরকম অসংখ্য নিউজ তোমরা পাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্টে মাত্র নাকি পাস মার্ক, আমি বলি চান্স, কিন্তু পাস মার্ক তুলছে 10% শিক্ষার্থী। মানে ক্যান ইউ ইমাজিন যে 90% শিক্ষার্থী পাসও করতে পারে না। তাইলে আমার প্রশ্ন, তুমি 2 বছর কি করলা এবং অ্যাডমিশন টাইমে যে 3 মাস তুমি সেরকম একটা পড়াশোনা দিলা, কি পড়লো অ্যাডমিশন টাইমে তুমি কি এমন পড়লা বা কি মিস্টেক, মানে একটা মানুষ কত বড় গ্রেভ মিস্টেক করতে পারে যে পাস মার্ক আসে না। চান্স পাওয়া অনেক পড়ার কথা। এবং যদি আমরা ধরি যে কোচিং সেন্টারগুলোতে পড়া মানুষগুলোও পাস করতেছে, তাও তো হচ্ছে না, তাও তো আমার নাম্বারস মিলতেছে না। খালি ইউসিসি উদ্ভাস যোগ দিলেও তো আমার 10% মেলা উপরে স্টুডেন্ট হয়। তার মানে এইসব বড় বড় কোচিং এ 25,000 30,000 টাকা দিয়ে স্টুডেন্ট পড়তেছে, যারা ঢাকায় আসতেছে তারাও ভর্তি পরীক্ষায় পাস মার্ক তুলতে পারে না। সো সেই ফল্ট গুলা আজকের এই ভিডিওতে আছে। সো যদি তুমি জিপিএ 5 পায়ে থাকো, যদি তুমি কোচিং এ ভর্তি হয়ে থাকো, যদি তুমি একজন অ্যাডমিশন এক্সামে নিয়ে হবো, সামনে অ্যাডমিশন এক্সাম দিবা, এই পয়েন্টগুলো খুব ভালো মতো নোটিস করবা। কারণ তুমি জিপিএ 5 পাইছো তার মানেই না যে তুমি চান্স পাও। তোমার চান্স পাওয়ার পসিবিলিটি মাত্র 25%, এবং জিপিএ 5 না পায়ও অসংখ্য স্টুডেন্ট পাবলিকে চান্স পায়, অসংখ্য। সো ওরাও একটা সিট খাবে।